হ্যাঁ গাইস, শুভ সকাল। তো বেশ কিছুদিন ধরে ভালোই ঠান্ডা পড়তেছে সকালবেলা করে। সকালবেলা ঠান্ডা পড়ে আর 12টা-1টার দিকে গিয়ে রোদ উঠে দুপুরবেলা। আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু সকাল, এখন প্রায় 9টা বাজে। দেখেন আমার পিছনে কুয়াশা কথা। তবে যে যাই বলুক না কেন, শীতের সময় কিন্তু শীত না পড়লে ভালো লাগে না। আমার কিন্তু শীতের সময় শীতটাই ভালো লাগে, আর গরমের সময় গরম। যখনকার যেটা তখন সেটাই ভালো লাগে। মানুষের ঠান্ডা লাগে, হাঁসের ঠান্ডা লাগে না? কত সকাল সকাল উঠে একদম ইচ্ছা মতো পানিতে কি মজা করে গোসল করতেছে, মনে হচ্ছে যেন কি না জানি কি মজা। এদের কি ঠান্ডা লাগে না? হ্যাঁ, সবাই গোসল করে উঠতেছে। মিরান আমাকে বলতেছিল যে এই গাছের ঝালগুলো আমি তুলবো, তো এতদিন বড় হয়নি দেখে মিরানকে তুলতে দিইনি। আজকে গাছের ঝালগুলো দেখাচ্ছে যে পুরো হয়ে গেছে, এখন মিরানকে বলেছি তুলতে। গাছ ছিঁড়ে না, সুন্দর করে তুলো। মিরান অনেক খুশি ঝাল তুলতে পেরে। এই তো, তুমি পছন্দ করেছেন? আর আছে যে কি ঝাল, এই যে এখানে এটা আছে, এই যে এখানে এটা আছে, এই যে এটি আছে, দুইটা আছে, এই যে তুলি তুলি তুলতে দাও না তুলে। এটা আছে, অনেকগুলো ঝাল। করিস চুরি কি তুই? হ্যাঁ, কদিনই ওই যে প্যানি খুলে যায় ওর। বাড়িতে এমন ছেলের মতো এমন ট্যাটন পিস একটা থাকলে আর দুইটার দরকার হয় না। মিরানের আব্বার মা গেছিল হচ্ছে বাইরে, আমি একটু ওদিকে কাজে ব্যস্ত আছিলাম। আর এই যে এসে দেখি যে আমার ছেলে আমার 3টা মাটির চুলা তিনোটাই ভেঙে নষ্ট করে রাখছে। এটার তো একবারে অবস্থা খারাপ করে দিছে। এটার তো আর কোনো রকমভাবে মানে জোড়াতালি দেওয়ার মতো কোনো পজিশন নেই। এটারেও ভাঙছে, এটারে বেশি ভাঙেনি, অল্প একটু ভাঙছে। যে এটারেও একেবারে হাঁসটা মাছটা নষ্ট করে রাখছে। দেখেন মাটি দিয়ে এগুলো কী করেছে। একটুখানি ওর দিক থেকে নজর সরাইলেই হয়েছে, কি না কি যে করে রাখবে একেবারে বোঝাই মুশকিল। আল্লাহ তাআলার সৃষ্টি কিন্তু অনেক সুন্দর, তাই না? আল্লাহ তাআলার সৃষ্টির কোনো তুলনা হয় না। এই দেখেন, এই ফুলগুলো কিন্তু জংলি, এগুলোর কোনো সার দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, যত্ন নেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, এমনিতেই ওরা বড় হয়। আজকে কিন্তু ডিসেম্বর মাসের 20 তারিখ আর পৌষ মাসের 5 তারিখ। আর আজকের থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শীত পড়ে গেছে অবশ্য আমাদের এখানে, কারণ আজকে কিন্তু সারাদিন কোনো রোদ উঠে নেই। এখন কিন্তু প্রায় 1:30 বাজে দুপুর, কিন্তু দেখেন আমার পেছনে কোনো রোদ নেই, পুরো কুয়াশা কুয়াশা। আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। আজকের থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, শীতের সময় চলে আসছে। আজকে ঠান্ডা বেশি হলেও আমাদের বাড়ির পরিবেশ কিন্তু আজকে অনেক বেশি গরম, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে কিছু স্পেশাল মানুষ, সেই জন্য সবাই আজকে অনেক বেশি ব্যস্ত। মা দেখেন এখানে সবজি কাটা নিয়ে ব্যস্ত, রান্না বাড়া করবে বলে। এখানে সব কিছু আয়োজন করে নিচ্ছে মা। আর কে আসবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো না, পরে আসবে যখন তখন আপনাদেরকে দেখাবো কে আসতেছে। মা বাজার থেকে 2টা বড় বড় সিলভারের মাছ নিয়ে আসছে। মাছগুলো কিন্তু অনেক বড় আর ভালো আছে, টাটকা এখনো। তা আমি মাছগুলো কাটি এখন। এই মাত্র দেখেন দুপুরবেলা, এখন বাজে 3টা, এখন গেটে রোদ উঠিছে, তাও বেশি নয়, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ। আর আমাদের বাড়ির মেহমানও এখনও আসে নাই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এখন বাজতেছে 5টা, আর আমাদের বাড়িতে যারা আসার কথা ছিল তারা কিন্তু চলে আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ তারা হচ্ছে যে কেউ ক্যামেরার সামনে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে কে আসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসছে হচ্ছে কি মিরানের ফুপি, মানে আমার হচ্ছে গিয়ে ননদ। আমার কিন্তু একটাই ননদ, মিরানের আব্বুর একটাই বোন বড়, মিরানের আব্বুর বড়। সে আজকে প্রায় 3 বছর পর আমাদের বাড়িতে আসছে। তো এর জন্য আমাদের বাড়ির সবাই আজকে অনেক বেশি খুশি, আর আমি অনেক বেশি খুশি। এখন আমাদের এখানে পিঠা বানানোর আয়োজন চলতেছে। এই যে নারকেল কুড়া রাখা হয়েছে, গুড় কেটে রাখা হয়েছে। তুমি আমার গুলাম বেশি করে দেবা না, প্রয়োজন হলে বেশি করে ফেলো, তুমি খাও বেশি বেশি বেছে বেছে আলাদা করে তো। তাছাড়া মিষ্টি না হলে কিন্তু খাও না, দেখি মিষ্টি হয়েছে।
হয়েছে পাতলা হয়েছে ঠিক আছে এবার মাসুরটা দিলি এই যে আমরা এখন হচ্ছে পিঠা ভাজিচ্ছি, পিঠা তেলের মধ্যে ছেড়ে দিছে, আর পিঠাও বলকিবা লেগে গেছে তেলের মধ্যে। এই যে পিঠা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পিঠা ভাজা হয়ে গেছে, অনেকগুলো পিঠা হয়েছে। দেখেন গাইস, সকাল সকাল এখানে কি উঠে গেল, উড়ে চলে গেল। এখানে একটা মাছরাঙা পাখি বসেছিল, খুব সুন্দর লাগতেছিল, কিন্তু আমাকে দেখে আমার কথা শুনে উড়ে চলে গেল। ওই যে ওখানে গাছের ডালে দিয়ে বসেছে। অনেক বেশি ঠান্ডা পড়ার কারণে আমাদের বাড়ির সবাইও একদম বেকা হয়ে গেছে। দেখেন ওই যে ওখানে মিরানের আব্বু শুয়ে আছে, মাঝখানে মিরানি, যে এখানে মা শুয়ে আছে। ঠান্ডা কিংকা লাগে, সেই ঠান্ডা। সবাই একসাথে শুয়ে আছে, মোটা মোটা কেতা আর কম্বল নিয়ে। না এটা কি ক্যাপসুল? আচ্ছা, তোমার ক্যাপসুল তোমার কাছে রাখো, আমি কি করবো ওটা দিয়ে। এই দেখেন আমার মিরান বাবু ঘুমের থেকে উঠে গেছে, ঘুমের থেকে উঠে ওকে ঠান্ডা লাগিয়েছে, এর জন্য আমার পিঠের ভিতরে ইনকা করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, কাপড় নিয়ে ঢাকে লুক করে বসে আছে। বাহাদুর, বাহাদুরের লেখান ঝুলে আছে। দেখো একলাই আসে। আমি যাবো না ওখানে, তাবাসুম গেছে না ওখানে। আমি যাবো। আমাকে নিয়ে যাও তো। আপু হয় না তোমার, বড় আপু হয় না? আপু আমাকে নিয়ে যাও তো। আপু আস্তে যান, আস্তে আস্তে যান। মিরান বাবু যাচ্ছে, নতুন গরুর বাছুর হয়েছে সেটা দেখতে, খুব ব্যস্ত আছে যাওয়ার জন্য। এই সকাল সকাল মিরান বাবু কি করতেছে? এটা কি? ছাপ ছাপ এ দেখেছেন, কেঁচু তুলে কোথায় নিয়ে যাচ্ছেন? ফেলতে পারা কোথায়? ওটি এটা কেমনে তুললা, হাত দিয়ে? হুম ছি, এই যে পড়ে গেছে, নোংরা বিচ্ছা। এই খেলার নাম কি? ভালো করে ভালো এই খেলার নাম কি? তালি দাও সুন্দর আবার তালি দাও দাদি ওল্লাতি খেলিচ্ছে। এমনি কর আরে বাবারে, কত আদর করে দিচ্ছে আমার দাদি লাতি আদ। কত আদর করে দিচ্ছে আমি তো দিই ওটা সি গুম্মা এত গুম্মা কা এই তুই দিছি আর গোল নাকেতে গুম্মা কিসের গুম্মা তুমি হাত দিছিন, তুমি আরে চারা খোদা দিছিস। সারা লাগছে কি হলো তোমার? মিরান বাবুকে খিদা লাগিছে, এর জন্য মিরান বাবু এরকম জেদ করতেছে। ঘুম ধরিছে? হ্যাঁ। আমার স্বামী জানকে দেখেন কিভাবে শুয়ে আছে ভর দুপুর বেলা, গোসল করার নাম নাই। গোসল করো না কে, এমন যে আরিস। চল গোসল পারে দে, চল গোসল পারে দেবো। আমি কিছু করে দেবো। চল এখন যা, হাট হট। চল, আমার কান দিচ্ছে, চলো ঘুম পারবে। চলো ঘুম পারাসনি, দেখ কখন দেন তোকে মারা শুরু করেছি। যা তাড়াতাড়ি চলো গায়ে ঘুম পাড়া, আমি চাই। ভয় পেয়ে গেলাম রে। ভয় পেয়ে গেলাম রে, করিস না, লাঠিটা হাতে দিলে আবার দেখিস নি, রাস্তা খুঁজে পাবো না। নেই যা। আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে অনেকদিন পরে মিরানের ফুপি আসছিল। আজকে দুপুরবেলায় কিন্তু মিরানের ফুপি চলে গেছে। মিরানের মন অনেক খারাপ, কারণ মিরানের আপু আর ফুপি চলে গেছে। মিরান আমাকে বলতেছে আম্মু আমাকে একটু পরোটা বানায় দাও, তা আমি ভাবলাম ছেলের মন যেহেতু খারাপ তো একটু বানায় দিই। মিরানের ফুপির দুইটা মেয়ে, দুইটা আপু মিরানের। তোমার মন খারাপ, আপুরা চলে গেছে? হ্যাঁ,
এই যে মিরান বাবুরে পরোটা বানাই দিছি, মিরান বাবু বসে বসে খাচ্ছে। মন ভালো হয়েছে এখন? রাগ কমিছে? মিষ্টি ছুড়ে হয় তোর ক্যামেরাটা বেশি করে আমারটা থেকে ফোন রাত্রেবেলা মিরানের আব্বু প্রস্তুত কিসের জন্য? শুটিং করার জন্য। এখানে আমাদের শুট চলতেছে একটা শর্ট ভিডিওর। মাঝখানে মিরান এসে ব্যাগরা দিচ্ছে, এর জন্য আমাদের শুটিং এ লেট হচ্ছে। আমি 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 বলিচ্ছি গাইল গাইল এবিসিডি বইছি তাই গাড়ির এবিসিডি পড়েছেন?